রাতের মরুভূমি তখন অদ্ভুত নীরব। দূরে দূরে বালিয়াড়ির মাথায় চাঁদের আলো পড়ে যেন রূপালি ঢেউ তৈরি করছিল। খেজুর বাগানের পাতাগুলো শুকনো বাতাসে ধীরে ধীরে কাঁপছিল। সেই নিস্তব্ধ মরুর বুকেই ছিল ছোট্ট এক গ্রাম, ওয়াদি তুবা। কয়েকটি মাটির ঘর, একটা পুরনো কূপ আর চারপাশে ধুলো মাখা পথ, এটাই ছিল গ্রামের সব। সেই গ্রামেই বাস করত এক দরিদ্র মানুষ, আনাস ইবনে হাম্মাদ। লোকটা ছিল অদ্ভুত রকম শান্ত স্বভাবের। গায়ে পুরনো কাপড়, ঘরে সামান্য খাবার, কিন্তু মুখে সব সময় আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, আবার কেউ কেউ তাকে নিয়ে হাসত। কারণ যত বিপদই আসুক, সালিম কখনো অভিযোগ করত না। তার ছোট্ট মাটির ঘরে ছিল অসুস্থ স্ত্রী মরিয়ম আর 7 বছরের মেয়ে হুদা। দিনের বেশিরভাগ সময় সালিম খেজুর বাগানে কাজ করত, কিন্তু সে বছর মরুভূমিতে বৃষ্টি হয়নি। কূপের পানি শুকিয়ে গিয়েছিল, খেজুর গাছগুলো একে একে মরে যাচ্ছিল। গ্রামের ধনী ব্যবসায়ীরা নিজেদের খাবার লুকিয়ে রাখতে শুরু করল। দরিদ্রদের দিকে কেউ ফিরেও তাকাত না। একদিন সন্ধ্যায় আনাস ঘরে ফিরে দেখল মাটির পাত্রে মাত্র 1 মুঠো যব বাকি আছে। মরিয়ম দুর্বল কণ্ঠে বলল, হুদা সারাদিন কিছু খায়নি। আনাস চুপ করে বসে রইল। তার ছোট মেয়েটা কোণে বসে শুকনো ঠোঁট নিয়ে বাবার দিকে তাকিয়েছিল। সেই রাতে গ্রামের অনেক মানুষ খাবারের সন্ধানে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কেউ কেউ আনাসকেও বলল, তুমি যদি কাল ভোরে না বের হও, তোমার পরিবার বাঁচবে না। আনাস আকাশের দিকে তাকিয়ে শুধু বলল, যিনি মরুভূমিতে বীজের নিচে লুকানো পিঁপড়াকেও রিজিক দেন, তিনি আমাদেরও ভুলবেন না। লোকেরা মাথা নেড়ে চলে গেল। পরদিন ভোরে আনাস শেষ সম্বল হিসেবে নিজের পুরনো পানির মশক নিয়ে বের হল। উদ্দেশ্য, দূরের পাহাড়ি পথের পাশে হয়তো কোনো কাফিলা পাওয়া যাবে। কিন্তু দুপুরের আগেই তপ্ত রোদে তার শরীর দুর্বল হয়ে পড়ল। চারদিকে শুধু আগুনের মতো বালি, দূরে মরীচিকা কাঁপছে। হঠাৎ সে দেখতে পেল বালুর মধ্যে আধা ডুবে থাকা একটা পুরনো কাঠের সিন্দুক। মরুভূমিতে সিন্দুক? সে বিস্মিত হল। কষ্ট করে টেনে বের করল জিনিসটা। সিন্দুকের গায়ে পুরনো চামড়া বাঁধা। খুলতেই তার চোখ বিস্ফোরিত হয়ে গেল। ভেতরে সোনা দানা নয়, ছিল অসংখ্য পুরনো পাণ্ডুলিপি। হাতের লেখা কোরআনের আয়াত, দোয়া, জ্ঞান চর্চার নোট আর কিছু চিঠি। আনাস হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল। ক্ষুধার সময় এসব দিয়ে কি হবে? ঠিক তখনই পিছন থেকে কাঁপা গলায় একজন বৃদ্ধ বলল, ওগুলো ফেলে দিও না। আনাস ঘুরে দেখল, সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ উটের পাশে দাঁড়িয়ে আছেন। তার চোখ গভীর, কিন্তু মুখ ক্লান্ত। বৃদ্ধ বললেন, 30 বছর আগে ডাকাতির ভয়ে আমি এই সিন্দুক মরুভূমিতে লুকিয়ে রেখেছিলাম। তারপর আর খুঁজে পাইনি। এতে এমন জ্ঞান আছে যা অনেক শহরের গ্রন্থাগারেও নেই। আনাস বলল, আমি তো শুধু খাবার খুঁজছিলাম। বৃদ্ধ তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি সিন্দুক খুলে সোনা না পেয়ে হতাশ হয়েছ, অথচ আল্লাহ তোমাকে এমন সম্পদ দিয়েছেন যা সোনার চেয়েও মূল্যবান। আনাস নীরব। বৃদ্ধ আবার বললেন, আমি বাসরার এক মাদ্রাসার শিক্ষক ছিলাম।
বহু বছর ধরে এমন একজন সৎ মানুষ খুঁজছিলাম যার হাতে এগুলো তুলে দিতে পারি। তুমি চাইলে এগুলো বিক্রি করেও ধনী হতে পারতে, কিন্তু তোমার চোখে লোভ দেখিনি। আনাস বিস্ময়ে বলল, আমি তো শুধু আমার পরিবারের জন্য খাবার চেয়েছিলাম। বৃদ্ধ মৃদু হেসে বললেন, আর আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলেছেন যা তুমি কল্পনাও করনি। তারপর বৃদ্ধ নিজের উটের পিঠ থেকে বড় কয়েকটা বস্তা নামালেন, শুকনো খেজুর, যব, মধু আর পানি। কিন্তু আসল বিস্ময় তখনও বাকি ছিল। বৃদ্ধ আনাসকে নিয়ে গেলেন কাছের পাহাড়ি পথের ওপারে। সেখানে ছিল একটা ছোট কাফেলা আর কয়েকজন ছাত্র। বৃদ্ধ ঘোষণা দিলেন, আজ থেকে এই মানুষটি হবে এই জ্ঞানীর রক্ষক। আনাস হতবাক, একজন দরিদ্র খেজুর শ্রমিক জ্ঞানের রক্ষক। পরবর্তী কয়েক মাসে সেই পাণ্ডুলিপির খবর চারদিকে ছড়িয়ে পড়ল। বিভিন্ন শহর থেকে লোকেরা আসতে লাগল। কেউ পাণ্ডুলিপি নকল করত, কেউ শিক্ষা নিত, কেউ খাবার ও সাহায্য নিয়ে আসত। ধীরে ধীরে ওয়াদি সাফির বদলে গেল। শুকনো গ্রামের পাশে নতুন কূপ খোঁড়া হল। খেজুর বাগান আবার সবুজ হয়ে উঠল। পথহারা কাফেলারা সেখানে বিশ্রাম নিতে শুরু করল। আর আনাস সে আগের মতোই সাধারণ রইল। রাত হলে সে এখনো মাটির ঘরের সামনে বসে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, তুমি যখন দাও তখন মরুভূমির বালুকণার মধ্য থেকেও দাও। অনেক বছর পরে গ্রামের বৃদ্ধরা শিশুদের এই গল্প শোনাত। তারা বলতো, সেদিন আনাস যদি হতাশ হয়ে ফিরে যেত, যদি আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলত, তাহলে হয়তো সেই রহমতের দরজাও খুলত না। মরুভূমির বাতাসে আজও যেন সেই কথাগুলো ভেসে আসে। মানুষ যখন সব পথ বন্ধ দেখে, তখনও আল্লাহর রহমতের পথ বন্ধ হয় না। যে সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যা সে কখনো কল্পনাও করতে পারে না।